শতাধিক ব্যক্তিকে গুমের পরে হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের মামলায় এই প্রথম অভিযোগ গঠন করে বিচার শুরু হলো। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সাথে আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে ১০৪ জনকে হত্যার অভিযোগ আনা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে দেয়া সুনির্দিষ্ট ৩টি অভিযোগের উপর শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয় ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তিকে গুম করার পর হত্যা করা হয়, যার নেতৃত্ব দেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। তথ্যপাত্য এমনকি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যের মাধ্যমে এসব অভিযোগ প্রমাণ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। গুমপূর্বক গুলি করে হত্যার পরে নাড়ি ভুড়ি কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া, এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে ১০৪ জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে, খুব সহসাই এই রিপোর্টগুলো দাখিল হবে। আসামি জিয়াউল আহসান একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি পক্ষের আইনজীবী বলেন, মিথ্যা এবং ভ্রান্ত ধারণার উপর অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন। জিয়াউল আহসান হত্যাকারী হলে সেনাবাহিনীতে পদোন্নতি এবং পুরস্কার কিভাবে পেলেন এমন প্রশ্ন রাখেন তিনি। প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আমি প্রমাণ করে দিব যেগুলো মিথ্যা। আপনারা যদি প্রসিকিউশনের ডকুমেন্টসগুলো স্ক্রুটিনি করেন, যে কোনো একজন আইনজীবী যদি স্ক্রুটিনি করে, এটা সেই বলবে, এটা আমাকে বলতে হবে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের সাফাই সাক্ষী হচ্ছে, আমি চাই ইকবাল করিম ভূঁইয়া আসুক, আমি চাই উনি সাক্ষী হিসেবে আসুক। এর আগে গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রসিকিউশন। সেদিনই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।